দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। তাহলে যৌগিক সংখ্যা কোণ যেটা আমাদের লাগবে মূলত, এই জায়গাটা হচ্ছে আমাদের মূল বিষয়। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের প্রায় আসবে, ঠিক আছে? প্রমাণ করো যে এই √2 রূপটির একটি অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা, ঠিক আছে? এটা একটা অঙ্ক আমরা দেখবো। কয়টা অঙ্ক দেখবো হচ্ছে? একটা। একটা। অমূলক সংখ্যার ইংরেজি কি? স্যার অঙ্ক কি ইংলিশ হইতো না? যে ইংরেজি হবে, ইংরেজি আমি দিয়ে দিব। এটা আপাতত শুধু বাংলা বুঝেন, ঠিক আছে? আমি ইংলিশে অঙ্কটা দিয়ে দিব আপনাদের হঠাৎ করে। এটা থাকবে এরকম যে প্রত্যেক ইংরেজি থাকবে প্রত্যেক road to is an irrational number. irrational মানে কি? অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা। এই সেকেন্ড ইয়ার যারা আছে তাদের তো কোনো আওয়াজ পাইতেছি না গো। স্যার আমাদের তো বাংলাতে আসবে তাই না স্যার? হ্যাঁ, আপনারা বাংলা লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, যে কোনো এক ভার্সনে। তবে টেকনিক্যাল টার্ম যারা বাংলা ওকে স্যার, লেখেন, আমরা কি লিখে ইংলিশে? আপনাদের ফার্স্ট ইয়ারের ইংলিশ ভার্সন বলে দিছে, সিলেবাস চেঞ্জ করছে। সেকেন্ড ইয়ারে বাংলা ইংলিশ দুইটা অপশন ছিল, ঠিক আছে? এই জন্য আচ্ছা স্যার। সেকেন্ড ইয়ারের জন্য এক বিষয়, ফার্স্ট ইয়ারের জন্য আর এক বিষয়। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা এক লাইনে থাকবে, দেখবেন যে prove that টু ইজ এন ইরেশনাল নাম্বার। এখানে ইরেশনাল নাম্বার বলো বা বাংলায় রুটমূলক সংখ্যা যেভাবে বলো, আমাদের মূল বিষয়টাকে বুঝতে হবে। আমি বাংলায় লিখি, ইংরেজি লিখতে গেলে আগে কিন্তু আমার বাংলা জানতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু। যখন আমরা ইংরেজিতে লিখতে যাবো তখন বাংলাটা আমার যদি থাকে, তাহলে ইংলিশে আমি কি এক্সপ্রেস করার সম্ভাবনা 99% আছে, আর বাংলা মাধ্যমে এক্সপ্রেস করার সম্ভাবনা 0। এখানে দেখেন আমি কয়েকটা লাইনে হচ্ছে আমি কি করছি, অঙ্কটার সমাধান দিচ্ছি। জাস্ট যারা সেকেন্ড ইয়ার তারা শুধু এইটুকুই, আপনি এখানে রোড টুর জায়গাতে অন্য যে কোনো সংখ্যা আসুক, খালি দুইয়ের জায়গাতে ওই সংখ্যাটা খালি ব্যবহার করেন, আর ল্যাঙ্গুয়েজ যা আছে শুধু এটাই যদি ব্যবহার করেন, এই ল্যাঙ্গুয়েজটাই। আমি বলতেছি না যে এটাই লিখতে হবে বা এই কথাগুলোই লিখতে হবে, কিন্তু মূল থিমটাই এটার ভিতরে থাকলে আপনি কথা নিজের মতো লিখতে পারবেন। এখানে কিন্তু একটা স্বাধীনতা আছে, ঠিক আছে? মূল থিম যেটা আমার যেটা আছে, এই থিমটা ঠিক রেখে আপনি নিজের মতো লিখতে পারবেন, ঠিক আছে? তবে যদি যারা না বুঝি, একটু দুর্বল মনে করি যে স্যার একটা অঙ্ক যদি এরকম আসে তাহলে কিভাবে আনসার করবো, আনসার করার জন্য এটা হচ্ছে যে শুধু আপনার এই অঙ্ক এই কয়েকটা লাইনের যদি আপনার থাকে মাথায়, যে কোন স্টেপের পরে কোনটা আসবে, এটা মাথায় রাখলে আপনার কি অঙ্কটা সমাধান হয়ে যাবে। যে প্রথমে এখানে একটা বিষয় হচ্ছে, যখন ইরেশনাল নাম্বার প্রমাণ করতে বলবে, তাহলে আমরা চেষ্টা করবো এটাকে যে ধরে নিব সেটা কি রেশনাল নাম্বার। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, মনে থাকার কথা। ওই যে আসামি, স্যার উকিল আর আসামি। হ্যাঁ উকিল আর আসামি, যে আসামি দুইবার কি সুযোগ পায় তারা কি করার জন্য, নিরাপরাধ প্রমাণ করার জন্য। ফার্স্ট টাইম যদি অপরাধী প্রমাণিত হয়, সেকেন্ড টাইমে যদি নিরাপরাধ প্রমাণিত হয় কিন্তু সে নিরাপরাধ। কিন্তু দুইবার যদি কি অপরাধী প্রমাণিত হয় তাহলে কি ডেফিনেটলি জেল। জেল, জরিমানা সব দিতে হবে। এখন আমরা চেষ্টা করবো যে যখন ইরেশনাল নাম্বার চাবে বা অমূলক সংখ্যা চাবে, প্রথমে চেষ্টা করবো যে এটাকে রেশনাল বা মূলক সংখ্যা প্রমাণ করতে পারে কিনা, ঠিক আছে? যদি রেশনাল বা মূলক সংখ্যা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে আমাদের কি ইরেশনাল নাম্বার সেটা অটোমেটিক হবে, তখন আর কোনো মানে আমরা এই জায়গাতে আর নাই, তাহলে কি বিপরীত জায়গা যেটা আছে সেটা দিয়ে চলতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রথমে দেবো যেটা হচ্ছে কি, যে রুট করতে কি মূলক একটি অমূলক সংখ্যা। নো, প্রথমে দেবো কি রুট করতে কি মূলক সংখ্যা। সংখ্যা। এবং মূলক সংখ্যা শুধু না, এখানে আরেকটা বিষয় মাথায় রাখবো, যে রুট একটি মূলক সংখ্যা এটা ধরবো, ঠিক আছে? এটা ধরার পরে আরেকটা কথা বলবো, যে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত। আমরা মূলক সংখ্যা সংখ্যায় কি বলছিলাম, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে, বলছিলাম না? জি স্যার। এই মনে করে দেয়।
এই দেখেন কি বলছে, যে অনুপাত দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে কি প্রকাশ করা যায়, আছে না? জি স্যার। আছে তো? তাহলে আমরা যেহেতু ধরছি যে রূপটা একটি কি মূলদ সংখ্যা, তাহলে এটা কি অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে। এটা হচ্ছে একটা শর্ত। দ্বিতীয় একটা শর্ত বলছে, যেহেতু মূলদ সংখ্যাতে আমরা একটা বলছিলাম যে এটা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কি বলছি না? যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, বলছে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। যাবে। এখন কথা কথা কিউ এর মান যদি জিরো হয়, তাহলে পি এর কি ভাগ করা যাবে জিরো দিয়ে? জিরো দিয়ে কোনো সংখ্যা কি ভাগ করা যাবে? না স্যার। যাবে না। এই জন্য আমরা এই এই শর্তের মধ্যে এক নাম্বার শর্ত দিলাম কি অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে। তার দ্বিতীয় শর্ত আর একটা কথা হচ্ছে যে যেখানে কিউ নট ইকুয়াল টু কি জিরো, অর্থাৎ কিউ এর মান শূন্য হতে পারবে না। পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে ভগ্নাংশের হর। হর যদি শূন্য হয়, তাহলে লব যাই হোক না কেন মান কি অসংজ্ঞায়িত জিরো। অসংজ্ঞায়িত হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, থার্ড একটা কথা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে এদের মধ্যে কোন সাধারণ উৎপাদক নাই, ঠিক আছে? সাধারণ পদক নেই। সাধারণ উৎপাদক নাই। এখন কি নেই। লেখা একটু বড় হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, এই তিনটা কথা, কয়টা কথা বলছে না? তিনটা কথা। যে একটা সে একটা অনুপাত প্রকাশ করা যাবে, ঠিক আছে? প্রথম ধরো হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা শর্ত বলছে যে কি, যে অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে এবং কিউ এর মান কি জিরো হতে পারবে না, ঠিক জিরো আছে? হতে পারবে না। আর পি আর কিউ এর কোন সাধারণ উৎপাদক নেই। এটাই হচ্ছে আমাদের মূলত মূলদ সংখ্যা মূলদ সংখ্যার পার্থক্যটাই হবে এই জায়গাটাতে, যে পি আর কিউ এর কোন সাধারণ উৎপাদক কমন ফ্যাক্টর নেই আর কি। সহজ কথা, যখন আমরা ইংলিশে লিখবো ধরে নেবো যে লেট root 2 is an কি yes rational number, ঠিক আছে, which can be expressed in by p by q and q not equal to 0 and there is no common factor between p and q, অর্থাৎ p আর q এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। এবার যেহেতু আমরা বলছি যে রূপ 2 এর কি অমূলদ সংখ্যা এবং p আর q এর একটা অনুপাত বলছি না, আগে লাইনে কিন্তু জি বলছি, স্যার। এই যে এখানে কথা বলছি যে রূপ 2 টি কি মূলদ সংখ্যা এবং তাকে p বাই q এ প্রকাশ করা যাবে অনুপাত। যাবে। তাহলে অতএব কি এই কথাটারই ব্যাখ্যা দিন, অতএব রুট টু সমান কি পি বাই কিউ। কিউ। ঠিক আছে, আমরা আগে যা বলছি সেটাই এখানে বলতেছি, ঠিক আছে? এবার এই রোধটাকে ওঠানোর জন্য আমরা উভয় পক্ষে কি করছি, বর্গ করছি। বলে দিচ্ছি উভয় পক্ষে কি করছি, বর্গ। বর্গ। যখন বর্গ করছি তখন রোটে আর স্কোয়ারে কাটা যাবে, ঠিক আছে? রুট স্কোয়ারে কাটা। কাটা, তাহলে শুধু দুই থাকবে, তাহলে পি আর কিউ যেটা যেহেতু হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার বাই কি হবে কিউ কিউ স্কোয়ার। স্কোয়ার। এই জায়গাটাতে হচ্ছে আবার আর গুণ করবো। কি গুণ? আর গুণ। আর গুণ মানে কি? আড়াআড়ি গুণ আর কি, আর আর গুণ করে মানে কোনাকুনি যেটা এটা না। কোনাকুনি গুণ। অর্থাৎ কি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, হর ঠিক আবার আছে? আবার পরের বংশের সাথে পরের পরের লব। ভগ্নাংশের হরের সাথে হরের দ্বিতীয় সাথে ভগ্নাংশের লব। লব। এবার গুণ করবো। দেখেন এখানে আমাদের দেখেন দুই আছে, প্রথম যে অংশটা আমাদের দুই আছে, দুইয়ের নিচে কিন্তু একটা মানে ওয়ান আছে, হ্যাঁ। দুই হচ্ছে লব। লব আর পরের ভগ্নাংশের কি হর, দুইটা গুণ করেন, তাহলে টু কিউ স্কয়ার। আর দুই নিচে এক আছে, তাহলে এক আর পি স্কয়ার, হ্যাঁ ওয়ান আর পি স্কয়ার গুণ করলে কত হবে, পি স্কয়ারই থাকবে। পি স্কোয়ার। হ্যাঁ, তাহলে পি স্কয়ার সমান বলতেছি কত, টু কিউ স্কয়ার। আচ্ছা, এই জায়গা থেকে একটা জিনিস বুঝতেছি যে পি স্কয়ারের মান কত, টু টু কিউ কিউ স্কয়ার। স্কোয়ার। আচ্ছা, এখানে একটা বিষয়, এই জায়গাটাতে সবাই একটু অ্যাটেনশন দিবেন। যেহেতু বলছে যে পি স্কয়ারের যে মানটা আসতেছে এটা দুই গুণিত, অর্থাৎ টু ইন্টু কিউ স্কয়ার। কিউ স্কয়ারের মান যাই হোক না কেন, সেটা তোমার বেজুর হোক জোর হোক, যেটা যাই হোক না কেন, ঘুরে ফিরে দেখা গেছে যখন দুই দিয়ে গুণ করবো তখন সেটা কিন্তু একটা কি দুই গুণিত সংখ্যা, জোড় সংখ্যা হয়ে যাবে। দুই সংখ্যাকে বা দুই গুণিত সংখ্যা কি, তারা কি কমন ফ্যাক্টর কি দুই, তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর না? স্যার আবার কোন? আচ্ছা, এই জায়গাটা একটু আমি একটু ক্লিয়ার করতেছি। কথা কোনো ধরেন এখানে কিউ স্কয়ারের মান ধরেন এখানে কত, এই জায়গাটা একটু খেয়াল করেন। ধরেন কিউ এর মান বলছে ধরেন ওয়ান,
কিউ এর মান যদি কত কত 1 হয় বা ধরেন 3, তাহলে কিউ স্কয়ারের মান কত? কিউ স্কয়ার মান কত হবে? তাহলে কিউ এর মান যদি 3 হয় তাহলে 3 স্কয়ার মানে কত? 9। 3 স্কয়ার কি স্যার 9 না? না স্যার আর একটু কোড স্যার 3 3 9 3 থেকে 9, 9 এর যদি 2 দিয়ে ভাগ গুণ দেই তাহলে কত হবে? স্যার 18 9 দুগুণে কত? 18 18 18। যদি 18 হয় তাহলে পি স্কয়ারের মান কত হইতেছে? 18 না? জি স্যার জি তাহলে স্যার পি স্কয়ারের মান 18, 2 স্কয়ার মান 18, তাহলে 18 এর মধ্যে কি তাহলে 2 কি একটা কমন ফ্যাক্টর চলে আসছে না? 9 দুগুণে 18, দুইজনের মধ্যে জি একটা কমন স্যার ফ্যাক্টর না? আপনি একটা মান যাই ধরুন না কেন, যখন 2 দিয়ে গুণ করবেন সংখ্যাটাকে তখন তো 2 তো তাদের কমন ফ্যাক্টর হয়ে গেল। জি স্যার 2 দিয়ে গুণ করা মানে সেটা কি একটা কমন ফ্যাক্টর। তাহলে আমরা এখানে একটু ধরে নিব যে এটা একটা সমীকরণ, ঠিক আছে? এটা আমার একটা সমীকরণ যে পি স্কয়ার সমান 2 স্কয়ার, এটা একটা সমীকরণ। এই সমীকরণ দেখা যাচ্ছে যে এটাকে এক নম্বর করে দিচ্ছি যে 2 কিউ স্কয়ার সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, কারণ কিউ স্কয়ারের মান যাই হবে সেটা কি 2 দ্বারা ভাগ করা যাবে। কারণ দেখছি 9 দুগুণে কত? 18 না? 18 কি 2 দ্বারা ভাগ করা যাবে না, যাবে না? যাবে স্যার যাবে আচ্ছা, কিউ এর মান যদি 5 ধরেন তাহলে 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার কত? 25, 25 দুগুণে কত? 50, তাহলে 50 কে কি 2 দিয়ে ভাগ করা যাবে না, যাবে না? যাবে যাবে। অর্থাৎ কিউ এর মান যাই হোক না কেন সেটা কি 2 দ্বারা ভাগ করা যাবে, কারণ 2 দিয়ে সেটা কি হচ্ছে? গুণ হচ্ছে। এই জন্য এই জায়গাটাতে আমরা একটা জিনিস রাখবো, এই যে জোড় সংখ্যা এটা বাদ দিয়ে দিল, জোড় সংখ্যা বলা দরকার নেই। বলবো কি যে এটা কি এটা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। কি সংখ্যা? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 2 দ্বারা দুই দ্বারা বিভাজ্য। বিভাজ্য সংখ্যা যেহেতু কিউ স্কয়ারের মান যাই চাই যেটাই হোক যখন 2 দিয়ে গুণ করা হচ্ছে তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ পি স্কয়ার সংখ্যাটা তাহলে কি 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য বিভাজ্যই রাখবো, জোড় সংখ্যা আর বলবো না, জোড়টা অনেকে না বলাটাই ভালো। সুতরাং পি সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য। এই লাইনটা একটু দেখে রাখতে হবে। তাহলে এক সমীকরণ 2 কিউ স্কয়ার কি 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 কিউ স্কয়ার হচ্ছে যেহেতু পি স্কয়ার বলছি, 2 কিউ স্কয়ারের মান কি? পি স্কয়ার। তাহলে পি স্কয়ার সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য, তাহলে পি সংখ্যাটাও কি 2 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য তাহলে আমরা শর্ত ধরছিলাম কি যে হলুদ মার্কিং করা যে সংখ্যাটা, যে পি এবং কিউ এর কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তাহলে এই এখানে এসে কি দেখতেছি যে পি স্কয়ারও 2 দ্বারা ভাগ করা যায়, 2 কিউ স্কয়ারও কি 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটা কি এই যে শর্ত যেটা ধরছিলাম সেটা কি ঠিক আছে? না ঠিক নাই ঠিক নাই। তাহলে শর্ত কিন্তু 3 নাম্বার শর্তের মধ্যে যা করতে গেছে, ঠিক আছে? সমীকরণ 1 2 এবার এটাকে আবার আমরা ধরবো, যেহেতু এখানে বলছি যে পি এর মান কি 2 দ্বারা বিভাজ্য, তাহলে পি একটা মান কি 2 গুণিতক একটা সংখ্যা হবে। এখানে যেহেতু বলছি সুতরাং কি পি স্কয়ার পি সংখ্যাটিও কি 2 দ্বারা বিভাজ্য, তাহলে পি এর মানটা কি 2 গুণিত একটা সংখ্যা। 2 দ্বারা বিভাজন কি 2 গুণিত সংখ্যা, তাহলে ধরি সংখ্যা বা লেট পি সমান কি 2m, ঠিক আছে? তাহলে উপপক্ষে আমরা বর্গ করলে তাহলে পি স্কয়ার সমান কত হয়েছে? 4m 4 স্কয়ার, ms m স্কয়ার কারণ বর্গ করছি, ঠিক আছে? এবার পি স্কয়ারের মান এখানে আমাদের কি ছিল? 2 কিউ স্কয়ার উপরে ছিল না? জি স্যার পি স্কয়ারের মান কত? 2 কিউ স্কয়ার। তাহলে এখানে পি স্কয়ারের জায়গায় দেখো 2 কিউ স্কয়ার বসেছে, ঠিক আছে? তাহলে এই যে 2 পি স্কয়ারের জায়গায় বসেছি কি, এই যে পি স্কয়ারের জায়গায় বসেছি 2 কিউ স্কয়ার আর 4m স্কয়ার, 4m স্কয়ার। তাহলে উভয় পক্ষ যদি আমি কি করি 2 দিয়ে ভাগ দেই তাহলে কি পাইতেছি? কিউ স্কয়ার সমান কত? 2m স্কয়ার। তাহলে কি পেয়েছি যে কিউ স্কয়ার সমান কি 2m স্কয়ার 2m স্কয়ার। তাহলে এটা আরেকটা সমীকরণ, তো সমীকরণ এটা একটা, আবার সমীকরণ এটা আরেকটা, দুইটা সমীকরণ না? এক নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ দেখছি যে
এখান থেকে তাহলে কি পাইতেছি যে সমীকরণ 2 এ একটা জিনিস পাবো, সেটা কি যে 2m স্কয়ার সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা আর লিখবো না, অর্থাৎ কিউ স্কয়ার সংখ্যাটি তাহলে কি 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। তাহলে ওখানে বলছি পিও 2 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে কি বেশি, সুতরাং কিউ কি 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। আচ্ছা, যখন বলতেছি বিভাজ্য তার মানে কি 2 দ্বারা বিভাজ্য মানে কি, তাহলে 2 তাদের কি কমন ফ্যাক্টর সাধারণ উৎপাদক। কমন ভেক্টর। তাহলে পি এর মধ্যেও কমন ফ্যাক্টর 2 পাইতেছি, কিউ এর মধ্যেও কমন ফ্যাক্টর 2 পাইতেছি। দুই পাইতেছি। আমাদের শর্ত কি ছিল যে পি এবং কিউ এর কোনো কমন ফ্যাক্টর থাকবে না, এখন কি পাইতেছি, কমন ভেক্টর হয়ে গেছে। এখন তো ঘুরে ঘুরে কমন ফ্যাক্টর পাইতেছি। তাহলে আমরা যে শর্ত বলছিলাম এই শর্ত কি ঠিক আছে? না স্যার। না, ঠিক নাই। সবাই একটু বুঝেন, এই শর্ত কি আমাদের ঠিক আছে? না। যখন শর্ত ঠিক না থাকবে তাহলে আমরা শর্ত ধরছিলাম কি, এই শর্তটা মূলত কাদের ছিল, মূলদ সংখ্যার ছিল। মূলদ সংখ্যা। তাহলে যেহেতু মূলদ সংখ্যার শর্ত ঠিক নাই, তাহলে এই সংখ্যাটা কি, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এইবার হচ্ছে আমার কি সমাধান কাটতে হবে, যে সমাধান কি হচ্ছে সমীকরণ 1 এবং 2 প্রয়োজনীয় টেবিল দেখা যাবে। এই লেখাটা আপনাদের ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন, লিখতে পারবেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, ঠিক আছে? যে ইকুয়েশন 1 and 2 কি reduce that there is a common factor between P and Q, that is 2, অর্থাৎ P এবং Q এর মধ্যে কি একটা কমন ফ্যাক্টর 2 আছে, যেটা হচ্ছে কি হুইচ ইজ কি আমাদের কন্ডিশনের কি বিপরীত না, হুম। জি স্যার। জি স্যার। হুইচ কন্ট্রাডিক্টস আওয়ার কি কন্ডিশন, যেটা হচ্ছে আমার কি শর্তের কি বিপরীত বা শর্তটা ভায়োলেট করতেছে। যখন শর্ত ভায়োলেট, শর্ত তো ছিল হচ্ছে কি মূলদ সংখ্যা শর্ত, আর শর্ত যেহেতু ভায়োলেট করতেছে তাহলে সেটা মূলদ সংখ্যা না, নয়। সুতরাং অতএব so রোধ is a irrational number বা অমূলদ সংখ্যা। তুমি শুধু এই কথাগুলোই যদি যারা বিশেষ করে একটু দুর্বল মনে করতেছেন যে স্যার এই অঙ্কটা আসতে পারবো না, একটু শুধু লিখে দিলে তাহলে চার কমানোর কোনো সুযোগ নেই। এবং কথা আমি বলছি যে এই 3 ধরনের অঙ্ক মূলত অমূলদ সংখ্যা, কমপ্লেক্স নাম্বার আর স্কয়ার রুট, এই 3টা থেকে তো মোটামুটি ধরে নেন মানে আসবেই, কবি মানে নাম্বার সিস্টেমে কোশ্চেন থাকবে, এটা সবার জন্য, কিন্তু এই 3টা থেকে তো কোশ্চেন থাকবেই, ঘুরে ফিরে যে কোনো একটা দিবেই। তাহলে এটার চান্স আছে আপনার কি 50-50 মতো আর কি, 3টার মধ্যে ধরেন এটা হচ্ছে 33% সম্ভাবনা, আর একটা 33%, মিলে হচ্ছে 100% আর কি। এই অঙ্কটা, এই একটা অঙ্ক যদি এই লেখাগুলো এখন যদি বলে যে √3 অথবা √7 কথা তাহলে আমরা যে √2 জায়গা করে দিব, এখানে জাস্ট 7 দিব। দেখেন যদি আমাদের বলে দেখি √7 কি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলবো, ঠিক আছে, এইবার এখানে কি বলবো দেখেন, তাহলে ধরি √7 এখানে কি দেবো 7। 2 এর জায়গা দেবো কি 7, তাহলে আর কোনো পার্থক্য নেই কিন্তু, এখানে দেবো খালি 7, রো মনে করি √7 একটা মূলদ সংখ্যা, যেটা টিভিকে মনে করেন বাকি সব কথা সেম, অতএব কি √7 √7 equal P/Q। ইকুয়াল কি P/Q, আর এখানে 7 সমান P স্কয়ার বাই Q Q স্কয়ার, square by Q square। আর এখানে 2 এর জায়গা দেবো 7Q স্কয়ার, আর যেখানে যেখানে 2 আছে সেখানে সব জায়গা দিয়ে 7 নিব, মানে 2 জানা জানা আছে সেটা কি 7, এটা হচ্ছে সব 7। আর আরেকটা বিষয় বলে দেয়, এই সংখ্যাগুলো কিন্তু বাংলায় লেখা যাবে না, টেকনিক্যাল টার্ম বলা হয়, টেকনিক্যাল টার্ম তোমাকে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি ওই দিন অফলাইনে ক্লাসে দেখলাম 2 জন এই কাজগুলো করতেছেন, আপনারা কি করতেছেন, এই 7 বাংলা লিখতেছেন, এই যে 2 আমি এখন লিখছি বাংলায়, এটা করা যাবে না, ঠিক আছে? এগুলো সব
টেকনিক্যাল টার্ম হিসাবে ইংরেজি লিখতে হবে, ঠিক আছে? তাহলে সব জায়গাটা কি 2037 সব জায়গাতে, ঠিক আছে? তাহলে এখানে কত হইব? 7 বর্গমূল করলে কত হইব? 49। এই জায়গাটাতে একটু ব্যতিক্রম, যেহেতু 7 এর বর্গমূল করবো তাহলে কি হবে? 7 স্কয়ার মানে কত? 49। 49 তাহলে এখানেও কি হবে? এখানেও কিন্তু 7ই হবে। পরে হইতেছে 49। হ্যাঁ, এটা হচ্ছে 49, ঠিক আছে? তাহলে এখানে কিউ স্কয়ার সমান কত হবে? 7 7 করে আবার 7 এম স্কয়ার হবে। আর কোনো পার্থক্য নাই, খালি 2 জেনে জেনে আছে সব জায়গা কি 7, 7 সব জায়গা 7। অর্থাৎ যেই সংখ্যাটা চাইবো শুধু ওই কথাটা খালি চেঞ্জ হইবে, আর কোনো কিছু নেই। এবার যদি বলতো যে রোড পি একটি মূলক সংখ্যা, তাহলে আমি কত রোড পি, তা আমরা যেটা পি বাই কিউ ধরতাম, তাহলে সেটাকে পি বাই কিউ না ধরে কি ধরবো? এ বাই বি ধরবো, এ বাই বি ঠিক আছে? আবার পি কিউ ধরতে পারে এমন কথা না, তাহলে না এ বাই বি ধরবো, বাই এন ধরবো, এক্স ওয়াই ধরবো, কিউ জেড ধরবো, যা খুশি ধরি ধরি, সমস্যা নাই। যেহেতু আমার পির মান চাইছে, তাহলে পি যখন বের করতে বলবো তখন কি অন্য সংখ্যা ধরে আমরা কাজ করবো। তাহলে বাকি সবগুলো যখন এগুলো চেঞ্জ করে দিবে তাহলে সব কি আমার স্যার অঙ্কটা আমরা যে ওই যে করছি যে 7m তারপরে আবার এই যে 49m স্কয়ার, তাহলে পি থাকলে পরে ওইখানে কেমনি করবো? পি থাকলে এটা তো কি হবে বলেন? বর্গমূল করছিলাম, স্কয়ার কইরা কেমনি করবো? তাহলে সবগুলো পি হবে, তাহলে এখানে কি হবে? প্রথমে কি হবে? পি, রুট তাহলে পি রুট পি, তাহলে বলবো কি রুট পি একটি অমূলক সংখ্যা। এটা ধরবো কি কথা কথা এ বাই বি, কত ধরবো? এ বাই বি এ বাই বি। এবার পি সমান কত হইব? পি সমান এ এক্স স্কয়ার, স্কয়ার বাই ডি স্কয়ার এ স্কয়ার বাই বি স্কয়ার। বি স্কয়ার। স্কয়ার। আর কোনো না কিন্তু দেখেন, বাকি সব সেম থাকবে, ঠিক আছে? এবার আপনি কি করবেন? 2 দিয়ে গুণ করলে তাহলে কি হবে? পি বি স্কয়ার, এটা হবে কি পি বি স্কয়ার, পি বি স্কয়ার, যে পি আর কি বি স্কয়ার সমান কত হইব? তো এটা এক্স স্কয়ার সমান হবে, এক্স স্কয়ার সমান পি বি স্কয়ার হবে, এক্স স্কয়ার সমান, আর গুণ তো আমরা এটা রাখতেছি, তাহলে এটা হবে কি এক্স স্কয়ার সমান এই পি হচ্ছে তার কি কমন ফ্যাক্টর হিসেবে থাকে যে পি, ঠিক আছে? এই যে, তাহলে এখানে কি হইব? এখানে ওই যে পিটা হচ্ছে কমন ফ্যাক্টর হিসেবে থাকবে, এই জায়গাতে কি হবে? যে এক্স স্কয়ার সমান কি পি বি স্কয়ার, তাহলে এক্স স্কয়ারের যে মানটা বের হবে সেটা হচ্ছে পি এর গুণিতক, সেটা কি হবে? পি এর গুণিতক। এইভাবে সকল বিষয়গুলো চলে আসবে। মুনিয়ার কথা হচ্ছে কিন্তু আমি না স্যার, আমি না কেনা কত হয়েছে? কইতারি না, এই আমনে আমারে কথা আমি না, কেডা জানি এটা এস দিয়ে নাম দেখেন। আচ্ছা, বের করবো তাহলে পরে। তাহলে বিষয় বিষয় হচ্ছে কি, যেখানে আমি পি এর মান বের করবো তাহলে সব জায়গাতে পি গুণিতক হবে, আর এগুলো সব চেঞ্জ করে দেবো, এ বি ধরবো, এরকম এ বি ধরছি এরকম, আর কোনো পার্থক্য নাই। Yes?